এই তুমি না জামাই বাবু কি বলো ঠিক থাকে না না? সিড শোন না, আর আর জেদ করিস না, এত কিছুই তো। শোন দিদিয়া প্লিজ, তুই যদি আর একটাও কথা বলিস না, আমি ফুলের ঝুড়িটা রাজীবদের হাতে দেবো আর বলবো তোদের রুমটা সাজিয়ে দিতে। ভালো লাগবে তখন? আরে সে আমি রাজি, কিন্তু মিঠাইয়ের কথাটা ভাবো একবার। কি ভাববো রাজীবদা, আমিও একজন মানুষ। মানে আমি একটা কথা বুঝতে পারছি না, সবাই আমার পারমিশন ছাড়া যখন ইচ্ছে আমার ঘরে ঢুকে যাচ্ছে, আমাকে আমার ঘর থেকে বার করে দেওয়া হচ্ছে, তারপর আমার পারমিশন ছাড়া অন্যরা আমার রুম সাজাচ্ছে। দিস ক্যান গো অন, রাইট? রাজীবদা কোনো চালাকি করতে যেও না, আমি তো সবটা দেখতে পাচ্ছি। তো বললাম নো ফ্লাওয়ার্স। এই নিপা, শ্রী, তোরা কিন্তু তোদের বৌমাকে ওই এক গাদা গয়না পরে রুমের মধ্যে পাঠাস না প্লিজ। হ্যাঁ, ওই বিয়ের অদ্ভুত সাজে কেউ রাত্রিবেলা ঘুমায় না। কিন্তু দাদা ভাই, আমি তো মিঠাইকে দুটো হিন্দি ফিল্ম দেখালাম। হ্যাঁ মানে ওখানে বউরা আর কি সুন্দর করে সেজে মাথায় ঘোমটা দিয়ে বসে থাকে। হ্যাঁ, তুই মিঠাইকে হিন্দি সিনেমা দেখেছিস কেন? আরে কারণ মিঠাইয়ের তো এই প্রথম প্রপারলি বিয়ে হলো, তো আমি যদি ওকে সিনেমাটা না দেখাতাম ও বুঝতো কি করে যে ওকে কি করে বসতে হবে, ওকে তো স্টাইলটা দেখাতে হতো। তারপর দাদাভাই ভেতরে ঢুকবে, ঢুকে মিঠাইয়ের ঘোমটাটা তুলে ওকে একটা গিফট। কি দাদাভাই, তুমি গিফট কিনেছো? আর গিফট দিয়ে ঘর ডেকোরেট করতে দিচ্ছেন আবার গিফট? খুব শখ জেগেছে, খুব শখ জেগেছে। নিজের বিয়ের সময় নিজে ডেকোরেট করিস। ধর তোর ফোন। ঠিক আছে ঠিক আছে, আর ও ফুলসজ্জার কথা কেন ভাবতে যাবে এখন? ওর কি সেরকম কেউ আছে নাকি? তোমার সেরকম কেউ না নেই? আচ্ছা দাদা ভাই, তুই তো খিটখিট কেন করছিস বলতো? খিটখিট করছি না শ্রী, আমি এরকমই। আসলে রাতুলের মন তো ভালো মানুষ ছেলের সঙ্গে টাইম স্পেন্ড করছিস, তো তাই স্পষ্ট কথাগুলো তোর খিটখিট মনে হচ্ছে, তাই তো? মানে শ্রী শ্রী শোন না শোন না, বলছি কথা বাড়াস না, চুপ করে যা। আমাদের তো আসল ব্যাপারটায় আসতে হবে না। সিট শোন, ফুল সজ্জার রাত্রে সব মেয়েরাই এক্সপেক্ট করে তাদের বরেরা তাদের জন্য কিছু গিফট দেবে। হ্যাঁ করেই তো। আর আমি তো ঠিকই করে নিয়েছি, আমি রুদ্রদাকে কি গিফট দেব। না, তোমরা সব এরকম কেন করছো? চুপ, একদম চুপ। এখন তোমার আর রুদ্রদার বিয়ের কথা হচ্ছে না নিপা, এখন দাদা ভাই আর মিঠাইয়ের বিয়ে হচ্ছে, তাই তোমাদের বিয়ের কথা শুনবো না। সরো। এই দাদা ভাই বলছি, দিদিয়া কিন্তু একদম ঠিক বলেছে, মানে আজকের দিনে একটা গিফট দিতে হয়। আমরা সবাই জানতাম তোর খেয়াল থাকবে না, সেই জন্য আমরা একটা ছোট্ট গিফট অ্যারেঞ্জ করে রেখেছি। গিফট আছে? আছে? হ্যাঁ আছে। আসলে তুফান মেল যেমন লজ্জা লজ্জা মুখ করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে যে ও কিছু একটা এক্সপেক্ট করছে, তার উপরে আবার নিপা ওকে হিন্দি ফিল্ম দেখিয়েছে, সব মিলিয়ে আর কি। এনিওয়ে, তোমরা যে যার রুমে যাও, খুব টায়ার্ড লাগছে, আমি এরপর ঘরে যাচ্ছি। যাতে মাতাল তালে ঠিক, গিফট আছে। কিছু বললে রাজীবদা? হ্যাঁ কে? আমি কি, আমি তো অল দ্য বেস্ট, শুভরাত্রি। তাহলে তুমি ইয়ে করো, ঘরে যাও। এই যে হল্লা পাটি, শোনো শোনো শোনো, যাও এবার গিয়ে চট করে মিঠাইকে নিয়ে এসো। শোনো, ফুল দিয়ে তো খাট সাজানো গেল না, অতএব ফুল ছাড়াই হোক মিঠাই ও সিদ্ধার্থর আসল ফুলসজ্জা। যাই বল নিপা, আমার না একদম ভালো লাগছে না। সিদ্ধার্থ ফুলসজ্জার ঘরটা সাজাতে দিল না, এমনকি মিঠাইকেও ভালো করে সাজতে দিল না, আর তোরা কেউ কিছু বললিও না। কি বলবো বলো তো পিপি, আমরা তো অনেকবার করে বললাম, এই তো জিজু আছে, ছোটদা আছে, ওদের জিজ্ঞাসা করো। নিপা ঠিক বলছে পিপি, সিদ্ধানন্দ মহারাজ যা করলেন, আর আমি কিছু বলতে গেলেই তো মাথায় চাটি, না হলে কানমুলা কিছু একটা খেয়ে যাই। আর রাজীবদাও এবার কিছু বুঝিয়ে উঠতে পারলো। আচ্ছা ছেড়ে দাও ছোট ভাই। মামি ডার্লিং, সিদ্ধানন্দ মহারাজ কিন্তু এবারে অনেক করেছে, তাই আর বেশি চাপ দিলাম না। ধরো ফট করে যদি আবার সংসার ত্যাগী হয়ে যায়। কি মিঠাই, মন খারাপ লাগছে? অদ্ভুত প্রশ্ন করছো রাজীব, ওর মন খারাপ লাগবে না? আরে ওরও তো কিছু ইচ্ছা থাকতে পারে। নেহাত মিঠাই মুখ ফুটে কিছু বলে না, তাই তা বলি কেউ সকাল্লাদ নেই নাকি? হ্যাঁ ছাড়ো না বেশি। গোপাল আমার কপালে এরকমই লিখে রেখেছে। মিঠাই তো সবকিছুই অন্যরকম। কিন্তু মিঠাই, এই যে
আমি তোমাকে সিনেমা দেখালাম, বসার স্টাইল শেখালাম, এগুলো কোনোটাই তো কাজে লাগবে না। ঠিকই তো, মহা শয়তান ছেলে। আসতে দে না, কানমোলা খাবে আমার কাছে। ছেড়ে দাও মামি ডার্লিং, ছেড়ে দাও। আমরা বরং আমাদের এই ছোট ভাইয়ের বিয়ের সময় প্রাণ ভরে ঘরটা সাজাবো। সিদ্ধানন্দ যে এই বিয়ে ব্যাপারটাকে মেনে নিয়েছে এই অনেক, আর বেশি বাড়াবাড়ি না করাই ভালো। ওই তো দাদা ভাই, চলো চলো সবাই চলো, এবার আমরা যাই। ও দাদা ভাই, বলছি মিঠাইকে গিফটটা দিও কিন্তু। হ্যাঁ, ওকে বলে দে ভালোভাবে। আমি কিন্তু এমনিতেই ওর উপর রেগে আছি। নেহাত আজ ওর ফুলসজ্জা, তাই বইয়ের সামনে আর কানমোলাটা দিলাম না, নাহলে ও কানমোলা খেত। জানো আগের দিন তুমি কানমোলা দাওনি আমাকে পিপি। শোনো, তোমরা না সবাই নাটক করো না, হ্যাঁ? খুব টায়ার্ড লাগছে আমার। কষ্ট করে বলে দিলেই হতো, চলে যাও, এমনি চলে যেতাম। ও বাবা, কি সব দিচ্ছে আবার? খুব ভালো, এও সম্ভব? মিঠাই, তোমার গিফট। হ্যাপি? সবার এক্সপেকটেশন মিটে গেছে, এবার আমি একটু ঘুমাতে চাই। আফটারঅল উঠছে বাবু তো, আর কতটাই বা রোমান্টিক হবে। শোনো, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আমরা যাই। ছোট গিন্নি, তুমি বরং কাল সকালে মিঠাইয়ের থেকে জেনে নিও যে উচ্চে বাবু ওকে কি গিফট দিয়েছে, ঠিক আছে? চলো 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 চলো। তুমি কি সারা রাত এইভাবে জেগে বসে থাকবে নাকি? দাদুর নাতি যদি ভেবে থাকে সেই সিনেমার হিরোর মতন আমাকে উপহারটা দিয়েছে, তাহলে খুব ভুল ভাবছে। মানে উপহারটা দেওয়াটা ঠিক হয়নি, আবার করতে হবে পুরোটা। নয়, হ্যাঁ, এই নাও, আর আবার করবো আমরা পুরোটা। সব কি হচ্ছে বলো তো মিঠাই? আমি তোমার মন রাখার জন্য এত কিছু করলাম, তুমি আমার মাথায় চড়ে বসছো এখন। খুব চিন্তা হচ্ছে বরের জন্য, তাই না রে? চিন্তা কেন হতে যাবে? অ্যাটলিস্ট কোথায় গেছে, কখন ফিরবে সেগুলো তো বলবে। পিপি তো 10 বার করে জিজ্ঞেস করছে। এই তো, এভাবেই না শুরু হয় দাম্পত্য জীবনটা। এরপর চোখে হারাবি, তারপর সব সময় নজরে নজরে রাখবি। প্লিজ দিদিয়া, এসব কথা না তুই নিপাকে গিয়ে বল, আমায় নয়। রাতুল কিন্তু আজ সত্যি সত্যি লিমিট ক্রস করে গেছে, আমি বলে দিচ্ছি। ওই তো ভাইয়া এসে গেছে। কোথায় ছিল এতক্ষণ? বউ তো চিন্তা করছিল নাকি? ফোন ধরনি কেন? এইগুলো কিন্তু একদম ঠিক না। যাও, কি আমার বোনের অভিমানটা ভাঙাও। না দিদিয়া, সেসবের কোনো দরকার নেই। তুই রাতুলকে বল ও যেন হাত মুখ ধুয়ে নেয়, পিপি ওর খাবার নিয়ে ওয়েট করছে। আসলে বৌদি, আমি না আটকা পড়ে গেছিলাম, মানে গাড়িটাও নিয়ে যাইনি, তারপর একজনের সঙ্গে দেখা করতে গেছিলাম, সব মিলিয়েই রিয়েলি সরি। না না, সরি বলার মতো কিচ্ছু হয়নি, মোটেও এমন কিচ্ছু রাত হয়নি। আমরা এই সবে মিঠাইকে ফুলসজ্জার ঘরে দিয়ে এলাম। তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবারটা নিয়ে এখানেই আসছি। ওকে, থ্যাঙ্কস আ লট। আমি খাবারটা নিয়ে আসি, তুই তো নিশ্চয়ই যাবি না? দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছিস। না না, রাগ কেন করব? রাতুল কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে জেনে আমার কি? জি5 এ দেখুন মিঠাই, নতুন এপিসোড একদম ফ্রি।